হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। অনেকটাই আজকে দেরি করে ভিডিওটা শুরু করলাম। আর এই যে আমি জামা প্যান্ট পরেছি, আজকে আমি এখন যাবো একটু বাজারে, মেনলি ফুল আনতে আর একটু ফল আনতে। তো আর একটু আগে গেলে ভালো হতো, কিন্তু একটু দেরি হয়ে গেল। আসলে অফিসে বের করে দিয়ে তারপর যাচ্ছি। সকালবেলা গেলে পরে খুব তাড়াহুড়ো লাগে, তো সেই জন্যে। চলো, আমি ওটা জানি না, ওটা জানতে হবে। ওটা তো ওরম ভাবে জিজ্ঞেস করা যায় না। না না, আমি জানবো কি করে বলতো? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি চলো। তো এখন যাচ্ছি 3 নম্বরের বাজারে। বাজার করতে আমার খুব একটা খারাপ লাগে না, বরং বাজারে যেতে আমার বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, মাছ বাজারে আর মাংস কিনতে যেতে একদম ভালো লাগে না, কিন্তু সবজি বাজার করতে সবজির দোকানে আমার যেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, হাঁটতে হাঁটতে চলে এলাম ফুলের দোকানে। আর আজকে এতটা দেরি হয়ে গেছে যে এই পার্মানেন্ট দোকানটাই শুধু রয়েছে, বাকি 2-3টে দোকান উঠে গেছে। তো এখান থেকেই আমি মোটামুটি আমার প্রয়োজনীয় ফুল, মালা, বেলপাতা সমস্ত কিছু নিয়ে এলাম। আজকে হচ্ছে আর সোমবার হলেই ফুল বেলপাতা আনতে আমি অবশ্যই বাজারে যাই। এবেলা আর কিছু নতুন করে রান্না করব না। সকালে শুক্তো রান্না করেছিলাম উচ্ছে আলু দিয়ে, আর রান্না করেছিলাম ভেন্ডি আলু ভাজা, আর করেছিলাম মুগ ডাল। মানে আজকে যেহেতু সোমবার, তাই আজকে পুরোপুরি নিরামিষ। তো সুতরাং এইগুলোই থাকবে, আর খাওয়ার আগে পাঁপড় ভেজে নেব। তো চলো, স্নান টান করে পুজো সেরে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি পুজো চলাকালীন খুব একটা বেশি ক্যামেরা অন করি না, খুব 2-1 সময় করি। আর দেখো, আজকে না আকন্দমালা পাইনি, অনেকটা দেরিতে গেছিলাম, তো সেই জন্য আমি একটা মতিমালা নিয়ে এসেছি। মানে বাবা মহাদেব তো সাদা মালাও পছন্দ করেন। গুড আফটারনুন। এখন মাত্র 4:30 কিংবা 4:45 বাজে, আর আমি এখন থেকেই বিকেলের কাজকর্ম শুরু করে দিলাম। তার কারণ হচ্ছে আজকে পুরো রান্না করতে হবে। হ্যাঁ, এরকম অনেক দিনই হয় যে আমি দুপুরবেলা অল্প কিছু রান্না করি আর রাত্রিবেলায় আমাকে ফুল রান্না করতে হয়, কিন্তু সেসব দিনে আমার কোনো টেনশন থাকে না, এই কারণে যে আমি জানি যে গিয়ে একটা মাছের ঝাল করব বা মাছের ঝোল করব, সঙ্গে একটা নিরামিষ তরকারি করব। কিন্তু আজকের টেনশনটার কারণ হলো আজকে পুরো নিরামিষ। আর নিরামিষের দিনে না আমি ঠিক বুঝে উঠতে পারি না যে ঠিক কী রান্না করব। আসলে অনেক রকম প্রবলেম আছে আমাদের বাড়িতে। যদি পনির রান্না করি তাহলে আমি খাবো, ছেলে খাবে, ছেলের বাবা খাবে না। আবার যদি ধোকার ডালনা রান্না করি তাহলে আমি আর আমার হাজব্যান্ড খাবো, কিন্তু আমার ছেলে খাবে না। একমাত্র যদি এঁচোড়ের ডালনা রান্না করা হয় কিংবা নিরামিষ আলুর দম হয় তাহলেই সবাই খাবে। কিন্তু এঁচোড় তো এখন পাওয়া যাবে না, কারণ এটা এঁচোড়ের সময় নয়। আর আলুর দম খাওয়ার জন্য যে ছোট ছোট নতুন আলু, সেটা এখনও পর্যন্ত আমাদের বাজারে ওঠেনি। ছোট ওগুলো দিয়েই আলুর দম খেতে ভালো লাগে। এই সব ভাবতে ভাবতে চলে এলাম রান্নাঘরে, আর এসেই দেখলাম 4-5টা বোতল খালি হয়ে গেছে। তো ভাবলাম প্রথমেই একটু জল ভরে নিই, তারপর যা যা রান্না করব সেগুলো একটুখানি গুছিয়ে রেখে যাব। গোছানো থাকলে আসলে পরে যখন রান্না করতে আসবো তখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম একটু গুছিয়ে রেখে যাই। আর কি রান্না করব ভাবতে ভাবতে ছেলে বলল যে, মা, খুব সুন্দর করে খিচুড়ি করো। আসলে রিকি না খিচুড়ি খেতে প্রচণ্ড পছন্দ করে। সে যদি সপ্তাহে 2 দিন বা 3 দিনও হয় তাহলেও কোনো অসুবিধা নেই, ও ঠিক খিচুড়ি খেয়ে নেবে। কারণ চিন্তা করে দেখলাম যে খিচুড়ি এমনই একটা জিনিস যে একটা পদেই খাওয়া হয়ে যাবে, আর সঙ্গে একটু বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, এই টাইপের কিছু ভাজা থাকলেই হয়ে যাবে। তো সেই জন্যে ভাবলাম যে চলো আজকে আবার খিচুড়ি করি। তবে আজকের খিচুড়িটা আমি একটু অন্যরকমভাবে করব। মানে আমি আজকে ভাবছি সবজি দিয়ে খিচুড়ি করব। অন্যান্য সময় তো কোনো সবজি দিই না, প্লেন খিচুড়ি করি, মানে যেমন করে ভোগের খিচুড়ি রান্না হয় ওরকম টাইপের। কিন্তু আজকে ভাবছি কুমড়ো, আলু, পটল সমস্ত কিছু দিয়ে খিচুড়িটা বানাবো, আর একটু মানে নরম নরম খিচুড়ি বানাবো। তো সে চলো দেখি, তাহলে সবজি টবজিগুলো কেটে নিই।
প্রথমেই ভাজার জন্য বেগুন কেটে নিচ্ছি। আজকে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাই খাবো, কারণ রোজ রোজ আলু ভাজা খাওয়াটা তো ঠিক না। আর বেগুন ভাজা কম তেলে করবার নিয়ম হচ্ছে, ঘন্টাখানেক আগে যদি বেগুনটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রাখা যায়, তাহলে কিন্তু যখন বেগুন ভাজবে তখন তেলটা অনেকটা কম টানে। তো সেই জন্যে এটা যখন হাতে সময় থাকবে তখন এই ট্রিকটা অবশ্যই ফলো করা উচিত। তো আমার বেগুন কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়েও নিলাম। এবারে একটু নুন হলুদ আর সঙ্গে অবশ্যই সামান্য একটু চিনি দেব। তাতে কি হবে, বেগুনটা একটু খেতে মিষ্টি মিষ্টিও লাগবে আর সেই সঙ্গে তেলটাও কম টানবে। মোটামুটি ঘন্টাখানেক এরমভাবে রেখে দিলে দেখবে কি সুন্দর বেগুনগুলো নরম নরম হয়ে যাবে, আর ভাজার সময় এত সুন্দর ভাজা হবে, খেতেও দারুণ লাগে। তো আমার বেগুনগুলো ওই জন্য আমি নুন টুন মাখা হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেবো। আর অন্যদিকে খিচুড়ির জন্য যে সবজিগুলো লাগবে সেগুলোকেও কেটে নেব। আর এখানে দেখো একটা মোচা, এই মোচাটা সকালবেলা যখন ফুল আনতে গেছিলাম তখন কিনে এনেছিলাম। ভেবেছিলাম আজকে সন্ধ্যেবেলায় মোচাটা রান্না করব। তারপরে দেখলাম নিরামিষ মোচা রান্না করব, অনেক খাটনি আছে, থাক গিয়ে মোচাটা বরং ঘরে চিংড়ি মাছ আছে, কাল বা পরশু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সরি, কাল তো হবে না, কাল তো মঙ্গলবার, মঙ্গলবারে তো আমরা মোচা খাই না, শনি মঙ্গলবার। তো সেই জন্য সেই বুধবার দিনকেই রান্না হবে, তাই ভালো করে প্যাকিং করে এইভাবে ফ্রিজে তুলে রেখে দিলাম। আর এইবারে আমি খিচুড়ির সবজিগুলোকে কেটে নেব। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিলাম। আর কুমড়ো, সেটাও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর সঙ্গে নেব 4 থেকে 5টা পটল। একটু ফুলকপি, মটরশুঁটি আর গাজর থাকলে খিচুড়িটা দারুণ হতো, কিন্তু এই মুহূর্তে একটা সবজিও আমার বাড়িতে নেই, মানে শীতের সবজি। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবারে সমস্ত কিছু ভালো করে ধুয়ে গুছিয়ে তুলে রাখবো। আর এই জায়গাটায় যে সমস্ত সবজির খোলাগুলো রয়েছে সমস্ত পরিষ্কার করে তুলে তারপর মানে ঘরে যাব। আর এখন বসাবো চা, কারণ এই সব করতে করতে না 7টা বেজে গেল। তো ভাবলাম একেবারে চাটা করেই নিই, কারণ তোমরা তো জানো যে বেশি রাত করে চা খেলে আমার রাত্রে ঘুমের ডিস্টার্ব হয়। তো এখন যদি আমি গা হাত পা ধুতে যাই, তারপর সেখান থেকে পুজো করব, আর আমার তো ঠাকুর ঘরে একটু বেশিই সময় লাগে, গোপালকে খেতে দেব, গোপালকে রাতের পোশাক পরাতে হয়, অনেকটা সময় লাগে। তো সেই জন্যে চিন্তা করলাম যখন সমস্ত কাজ হয়েই গেছে একেবারে চাটাও খেয়ে তারপর যাই, তাহলে কি হবে, একটু শান্তি করে পুজোও করতে পারবো অনেকটা সময় লাগিয়ে। আর এদিকের কোনো তাড়া থাকবে না, কারণ সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। তাই পরে এসে যখন রান্নাটা বসাবো তখন খুব ফটাফট রান্নাটা হয়ে যাবে। তো দেখো গল্প করতে করতে চা হয়ে গেছে। আর রাত্রির বেলায় তো আজকে আমি করেছি গ্রিন টি, আর সঙ্গে একটা করে বিস্কিট আজকে অবশ্যই খাবো। গা হাত পা ধুয়ে সন্ধে লাগিয়ে পুজো করে ঠাকুরঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। এখন একদিকে বেগুন ভাজা বসাবো আর অন্যদিকে খিচুড়ি বসিয়ে দেব, একসঙ্গেই দুটো ফটাফট হয়ে যাবে। তো প্রথমেই আমি এখানে বেগুন বসিয়ে দিলাম, আর বেগুন ভাজা করতে করতে অন্যদিকে খিচুড়ির জিনিসপত্রগুলোও গুছিয়ে নেব। মানে আর কি, চাল ডাল এইগুলো সব রেডি করে নেব, টমেটো আদা বাটা সবই তো লাগবে খিচুড়িতে, কারণ নিরামিষ খিচুড়িতে একটু আদা বাটা তো দিতেই হয়। তো আমি সমস্ত জিনিসগুলো রেডি করে নিই, আর ততক্ষণে দেখো বেগুনগুলোও আমার ফটাফট ভাজা হয়ে গেছে। আর তোমরা লক্ষ্য করেছো বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে তুললাম, কিন্তু তেল কিন্তু যতটুকু ছিল ততটুকুই রয়েছে। এবার এই তেলের মধ্যেই যে খিচুড়ির সবজিগুলো সেগুলোকে ভালো করে ভেজে নেব। রান্নাবান্না কমপ্লিট, আর এই হচ্ছে আমার খিচুড়ির লুক। আলু কুমড়ো পটল দিয়ে নরম নরম খিচুড়ি, আর সঙ্গে টমেটো অবশ্যই দিয়েছি, বড় বড় দুটো টমেটো দিয়ে খিচুড়ি একদম নামিয়ে দিয়েছি। আর এই হলো বেগুন ভাজা। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে চলে এলাম, আর সত্যি বলছি আজকের খিচুড়িটা না জাস্ট অসাধারণ হয়েছিল খেতে, ভীষণ ভালো লেগেছে খেতে। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, আর রিকি আবার খাওয়ার আগে আগে কিছুটা পাঁপড় ভাজলো। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে খাওয়াটা বেশ ভালো হয়েছে। আর খাওয়ার পরে এখন আমি এই 10 থেকে 15 মিনিট একটু রেস্ট নেব, মানে একটু ফোন ঘাঁটাঘাঁটি করব।
তারপর উঠে গিয়ে আবার ওষুধপত্র খেয়ে শুয়ে পড়বো। কারণ তোমরা তো জানো যে আমি রাত্রিবেলায় জেগে কাজ করতে পারি না, রাত্রিবেলায় কোনো রকম এডিটিংয়ের কাজ আমি করতে পারি না, কারণ আমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। সেই জন্য এখন এবারে শুয়ে পড়বো। আর ভোর সকাল সকাল শুলে, সকাল সকাল যদি ঘুম ভাঙে তো সকালবেলাতে তখন আমি এডিটিংয়ের কাজটা একটু করতে পারি। তবে সকালবেলাতে অন্য একটা সমস্যা হয়, সেখানে তো সকালে না ভয়েস ওভার দেওয়া যায় না, কারণ সকালবেলা গলার আওয়াজটা কেমন যেন একটা ভারী ভারী থাকে, যে ইয়েটা দেওয়া যায় না। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল সকালে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।